আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে নন কর্ডেটদের একেবারেই শেষ পর্বটি নিয়ে অষ্টম পর্ব নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে নন কর্ডেটা এর মধ্যে 8টি পর্ব রয়েছে এবং আমরা পরিফেরা থেকে শুরু করে এর আগে আর্থ্রোপোডা পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের পর্বটির প্রাণীকুলের বৈশিষ্ট্য সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেই। তোমরা জানো যে এগুলো আমাদের শুধুমাত্র তাত্ত্বিক বিষয়ের জন্য না, প্র্যাকটিক্যালও আমাদের কি হয়, এগুলো কাজ করে থাকে। অর্থাৎ প্র্যাকটিক্যালও আমাদের এই প্রাণীগুলোর সাথে আমরা পরিচিত হতে হয়, তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হয়, বিভিন্ন বৈজ্ঞানিক নাম লিখতে হয় এখানে। এগুলো আমরা ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করি এবং যারা আমাদের এর আগের ক্লাসগুলো মিস করেছো তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে এই ক্লাসগুলো দেখে নেবে। যেখানে পরিফেরা থেকে শুরু করে আর্থ্রোপোডা পর্যন্ত আমরা সবগুলো বিষয় নিয়ে বা সব পর্ব নিয়ে আলোচনা করেছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের যে পর্বটি রয়েছে একাইনোডার্মাটা, তাদের সাথে পরিচিত হয়ে নেই, তাদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জেনে নেই। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের যে পর্বটি রয়েছে অর্থাৎ একাইনোডার্মাটা, সেই একাইনোডার্মাটা পর্বের প্রাণীকুলের সাথে পরিচিত হয়ে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে নানা রকম বৈচিত্র্যময় প্রাণী দেখতে পাচ্ছি। বিশেষ করে এদের ম্যাক্সিমামই হলো কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা সামুদ্রিক হয়ে থাকে। একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা এরা ম্যাক্সিমামই কি সামুদ্রিক প্রাণী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একাইনোডার্মাটার নামকরণ কেন করা হয়েছে সেটি সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। একাইনোডার্মাটা, একাইনাস শব্দের অর্থ হলো কি কাঁটা বা কণ্টক, আর এখানে ডার্মা শব্দের অর্থ হলো ত্বক। এই যে নামের ইতিহাসটা কিরকম, কোত্থেকে আসছে? গ্রিক শব্দ একাইনাস মানে হলো স্পাইন, স্পাইন মানে কি কাঁটা বা কণ্টক, আর ডার্মা, ডার্মা মানে কি স্কিন মানে ত্বক। তাহলে এ সকল প্রাণীদের ত্বকের মধ্যে, এই ত্বকের মধ্যে কি থাকে? স্পাইন থাকে, কাঁটা থাকে। এই সকল প্রাণীদের ত্বকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? স্পাইন বা কাঁটা দেখে থাকি। এই জন্য নামকরণ করা হয়েছে একাইনোডার্মাটা। একাইনাস এবং ডার্মা অর্থাৎ ত্বকের মধ্যে কি কাঁটাযুক্ত ত্বক, এই জন্য আমরা এরকম নামকরণ পেয়েছি এদের। এদের বৈশিষ্ট্য কি? এদের অন্যতম গুরুত্বপূর্ণ 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য খুব ভালোভাবে আমরা মনে রাখার চেষ্টা করব এবং জেনে নেব। পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চপার্শ্বীয় পেন্টামেরাস, পূর্ণাঙ্গ প্রাণীগুলো ম্যাক্সিমামই কি পেন্টামেরাস, স্টার, পঞ্চপার্শ্বীয়, প্রতিসম, অখণ্ডায়িত, তারকাকার ও গোলাকার। ম্যাক্সিমামে কি হয়ে থাকে? তারকাকার হয়ে থাকে, আবার গোলাকার হয়ে থাকে। আমরা এটার নাম দিয়েছি সামুদ্রিক শসা। দেখো এটার উপর দিকেও কি রয়েছে, এখানেও কিন্তু অনেকটা পেন্টামেরাস টাইপের। এর এই যে এই অংশগুলো বেরিয়ে গেছে, এটা অনেকটা পেন্টামেরাস টাইপের বলে থাকি। তো আমরা এটাকে বলে থাকি হলো সি কিউকাম্বার। এই ধরনের প্রাণীকুলো রয়েছে। তারকাকার প্রাণীকুলোই এদের বেশি, আর হচ্ছে কি গোলাকার। আমরা তারকাকার স্টার ফিশের নাম শুনেছি আমরা। এই স্টার ফিশ গুলো তারকাকার দেখতে, এবং অনেকেই আছে কি সি আর্চিন বলি আমরা তাদেরকে, অনেকটা কিরকম এরকম। আর্চিন গুলো কিরকম হয়ে থাকে? গোলাকার হয়ে থাকে। দেহ কণ্টকময়, স্পাইন এবং পেডিসিলারি নামক বহি কঙ্কাল যুক্ত। এদের কঙ্কাল এক ধরনের উপাদান রয়েছে, এটাকে আমরা বলে থাকি এক্সো স্কেলিটন, যেগুলো কি দ্বারা তৈরি? পেডিসিলারি নামক এক ধরনের উপাদান দ্বারা তৈরি, যেগুলো এক্সো এক্সকেলিটন। তাহলে এদের দেহ কি স্পাইনাস বা কণ্টকময় হয়ে থাকে এবং দেহ হচ্ছে পেডিসিলারি নামক এক্সো স্কেলেটন নির্মিত। দেহে এদের ওয়াটার ভাস্কুলারি সিস্টেম রয়েছে, পানি সংবহন তন্ত্র রয়েছে। এদের কি থাকে? এদের নালিকা পথ থাকে, টিউব ফিট থাকে, টিউব ফিট বা নালিকা পথ থাকে, যার মাধ্যমে ভেতরে পানি ঢোকালে পাগুলো ফুলে যায়, এই ফোলা পা দিয়ে চলাফেরা করে। যখন চলাফেরার দরকার পড়ে না, পা থেকে পানি বের করে দেয়, স্বাভাবিক থাকে। আবার যখন চলার দরকার পড়ে পায়ের ভেতরে পানি ঢোকায়, টিউব ফিট, টিউবের মতো এগুলো পায়ের ভেতরে পানি ঢুকিয়ে চলাফেরা করে। খুবই পিকুলিয়ার টাইপের প্রাণী এবং খুবই বৈচিত্র্যময় প্রাণী আমরা আসলে একাইনোডার্মাটাদের ক্ষেত্রে দেখে থাকি। তো চলো আমরা এদের সম্পর্কে আর একটু ডিটেলস একটু জানার চেষ্টা করি। আমরা এদেরকে ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা বলছি হলো পঞ্চওরীয় পেন্টামেরাস। এই যে দেখো এদের ম্যাক্সিমামই হলো কি পেন্টামেরাস টাইপের এদের যে দেহের গঠনটা। তাহলে আমরা বলছি যে পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চওরীয় প্রতিসম,
অখণ্ডায়িত, তারকাকার, গোলাকার, চাকতির ন্যায় অথবা লম্বাকৃতির। নানা রকম প্রাণীকুল এখানে রয়েছে, তাদের বডি শেপটাও ডিফারেন্ট। আমরা যদি এদের দেহটাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি, তাদের অ্যানাটমিটা একটু দেখার চেষ্টা করি, এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। দেখো এই যে টিউব ফিডের কথা বললাম, যে টিউব ফিড গুলোর ভেতরে পানি ঢুকিয়ে এই যে নালিকা পথ, এগুলো পানি ঢুকালে কি হয়, ফুলে যায় এবং সেগুলো ব্যবহার করে তারা চলাফেরা করে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে থাকে। এদের দেখো পায়ুটা কেমন, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি পায়ু, এর মাঝখানে দেখো এদের পাকস্থলীটাও কিন্তু পঞ্চওরীয় অনেকটা, এদের স্টোমাকটার গঠনটা দেখো এরকম। আর ভেতরে কি রয়েছে, এরকম নালিকা তন্ত্রের মাধ্যমে পানি সংবহন তন্ত্র রয়েছে। এই ওয়াটার ভাস্কুলারের মাধ্যমে এরা দেহের অনেকগুলো কাজ সম্পন্ন করে থাকে। তাহলে দেহের অভ্যন্তরে পানি সংবহন তন্ত্র বিদ্যমান এবং সংশ্লিষ্ট নালিকা পদ এদের কি চলনাঙ্গ হিসেবে তারা কি করে কাজ করে থাকে। কণ্টকময় অসিকল অথবা স্পিকিউল নির্মিত অন্তকঙ্কাল থাকে। দেহের অভ্যন্তরে অন্তকঙ্কাল গুলো কি স্পিকিউল নির্মিত। স্পিকিউল এক ধরনের চুনময় উপাদান দ্বারা, পদার্থ দ্বারা তৈরি। এদেরকে আমরা বলছি, এদের অন্তকঙ্কালটা স্পিকিউল নির্মিত। এবং এদের বহিকঙ্কালের কথা বলছিলাম আমরা, পেডিসিলারি, সেটি হচ্ছে এদের বহিকঙ্কাল। এই যে আমরা ভেতরের দিকে দেখতে পাচ্ছি কাটার মতো এক ধরনের চুনময় উপাদান দ্বারা তৈরি, যাদের নাম দিয়েছি আমরা স্পিকিউল। দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত। দেহের একটা হলো কি ওরাল প্রান্ত থাকবে, আর একটা অ্যাবোরাল প্রান্ত থাকবে। ওরাল প্রান্ত, নিচের প্রান্তকে আমরা বলেছি ওরাল প্রান্ত, এবং এই অংশের নাম দিয়েছি আমরা অ্যাবোরাল প্রান্ত। এই জন্য আমরা বলছি যে দেহের একটি দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত অবস্থায় থাকে। প্রিয় শিক্ষার্থী, উদাহরণ হিসেবে আমরা দেখে নিচ্ছি অ্যান্টিডন বুফিডা। এটা হচ্ছে অ্যান্টিডন বুফিডা। দেখতে অনেকটা উদ্ভিদের মতো মনে হলো, এটা হলো প্রাণী এবং একাইনোডার্মাটা পর্বের প্রাণী। আমরা অনেক সময় সমুদ্রের তলদেশে ডুবুরিদের চলাফেরা দেখে থাকি বিভিন্ন চ্যানেলে, তাই না, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি, এগুলোতে। তখন দেখি আমরা এগুলো পানির মধ্যে এরকম কি থাকে, সুন্দর ভাসমান অবস্থা থাকে, দেখে মনে হয় সামুদ্রিক আগাছা। আসলে তা না, এগুলো একাইনোডার্মাটা পর্বের প্রাণী, যার নাম দিয়েছি আমরা অ্যান্টিডন বুফিডা। এবং অফিউরা, অফিউরা এই যে আরেকটা প্রাণী আমরা দেখতে পাচ্ছি ডিক্স আকৃতির, এবং এটা কি, এটাও দেখতে অনেকটা স্টারফিশের মতো, এর নাম হচ্ছে অফিউরা, অফিউরা। তাহলে আমরা এদের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এদের উদাহরণ এই পর্বের প্রাণী হিসেবে আমরা উদাহরণ হিসেবে অ্যান্টিডন বুফিডা, অফিউরা, অফিউরাকে আমরা চিনে নিলাম। প্রিয় শিক্ষার্থী, প্রত্যাশা করছি আমাদের আজকের এই ক্লাস থেকে তোমরা একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের সম্পর্কে একটা স্বচ্ছ বা একটা ক্লিয়ার ধারণা পেয়েছো তোমরা, এবং তোমাদের বিভিন্ন প্রাণী শনাক্তকরণের ক্ষেত্রে যখন প্র্যাকটিক্যালি দেওয়া হবে অথবা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে সিকিউ এমসিকিউ প্রশ্ন আসে অনেক সময়, এগুলো লিখতে হয়, সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবেই এগুলো বুঝে উত্তর করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, বৈচিত্র্যময় আমাদের নন কর্ডাটা আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে শেষ হলো। তবে তোমাদের জন্য একটি স্পেশাল ক্লাস থাকবে। আমরা নন কর্ডেটদের বিভিন্ন প্রাণীগুলো একেবারে হাতে নাতে প্র্যাকটিক্যালি আমরা দেখব আমাদের এরপরে আরেকটি ক্লাসে। অবশ্যই সেই ক্লাসটি আসলে তোমরা নোটিফিকেশন পাবে, আর নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা বেল আইকনে ক্লিক করে রাখো, যেন আমাদের হাতে কলমে আমরা সেই প্র্যাকটিক্যালি সেই প্রাণীগুলোর সাথে পরিচিত হয়ে নিব। সবগুলোই পরিফেরা থেকে শুরু করে একাইনোডার্মাটা পর্বে সকল প্রাণীর সাথে আমরা প্র্যাকটিক্যালি পরিচিত হব। নিশ্চয়ই তোমরা সকলে আমাদের সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, সকলের সুস্থতা কামনা করে, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।